সুপ্রিয় দর্শক, আজ আবারও আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ তৈরি করে দেখাবো পাঁপড়। তাহলে চলুন দেখে নিই পুরো ভিডিওটি। পাঁপড় তৈরি করার জন্য আমি এখানে ময়দা নিয়েছি 1 কাপ, হাফ চা চামচ নিয়েছি কালো জিরা, হাফ চা চামচ নিয়েছি জিরা, লবণ নিয়েছি পরিমাণ মতো। আমি এখানে জিরা এবং কালো জিরা দুইটাই নিয়েছি। আপনারা যে কোনো একটা ব্যবহার করেও এই পাঁপড়টা তৈরি করে নিতে পারেন, আবার এটা বাদেও আপনারা পাঁপড়টা তৈরি করে নিতে পারবেন। এখন এর ভেতরে বাকি উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন এর ভেতরে আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা খুব ভালোভাবে মিশিয়ে নেবেন, ভেতরে যেন কোথাও ময়দাটা জমাট বেঁধে না থাকে। ময়দাটা মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এর ভিতরে আরো হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা এখনো ঘন থাকায় আমি এর ভিতরে আরো 1/4 কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার আমি আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা এরকম হবে। এটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এখন আমি লবণটা একটু চেক করে নিচ্ছি। লবণ যদি কম থাকে তাহলে এই পর্যায়ে লবণটা দিয়ে নিতে হবে। আমি এখানে 1 কাপ ময়দার জন্য পানি নিয়েছি 1 কাপ এবং আরো 1.5 কাপ। ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার এটা আমি ঢেকে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন আমি পাঁপড়টা সেকে যে পাত্রে রাখবো সেই পাত্রে আমি একটু সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছি। এবার এই মিশ্রণটা আমি এভাবে 2-3 মিনিট ধরে একটু মিশিয়ে নেব। এতে করে পাঁপড়টা আপনি যখন সেকে নেবেন তখন এটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিতে পারবেন। আমি গ্যাসের উপরে একটা প্যান আগেই গরম করতে দিয়েছি। প্যানটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এই প্যানটায় হালকা করে একটু সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছি। প্যানটা খুব বেশি গরম করা যাবে না, এটা হালকা গরম করতে হবে এবং গ্যাসের তাপমাত্রাটা মিডিয়ামের থেকেও কম রাখতে হবে। এবার এই ময়দার মিশ্রণটা আমি প্যানের ভিতরে দিয়ে চামচের সাহায্যে আমি চারিদিকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। এটা যতদূর সম্ভব পাতলা করে একটা রুটির মতো করে আপনাকে তৈরি করে নিতে হবে। এখন এটা আমি উপরটা শুকানোর জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। মিনিট পর এবার এটা আমি উল্টে দিচ্ছি এবং অপর পাশটা হওয়ার জন্য আমি অপেক্ষা করছি 30 সেকেন্ড। 30 সেকেন্ড পর এটা আমি উঠিয়ে নিচ্ছি এবং যে পাত্রে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম সেই পাত্রে আমি রুটিটা নিয়ে নিচ্ছি। আমি আরো একটা রুটি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। একটা রুটি তৈরি করার পর দ্বিতীয় রুটিটা তৈরি করার সময় তেল ব্রাশ করার দরকার নেই। তৃতীয়বার যখন আপনি আবারও রুটি তৈরি করবেন তখন আবার একটু হালকাভাবে তেল ব্রাশ করে নেবেন। এবার আমি এটা ঢেকে দিচ্ছি না। এটা আপনারা চাইলে ঢেকে দিয়েও করতে পারেন, আবার আপনারা ঢেকে না দিয়েও এটা তৈরি করে নিতে পারবেন। উপরটা দেখুন শুকিয়ে এসেছে। এখন এটা আমি উল্টে দিচ্ছি এবং অপর পাশটা হওয়ার জন্য আমি অপেক্ষা করছি 30 সেকেন্ড। গ্যাসটা কিন্তু মিডিয়ামের থেকেও কম রাখতে হবে। গ্যাসের তাপমাত্রা যদি এর থেকে বেশি থাকে তাহলে আপনি কিন্তু এই রুটিটা পাতলা করার সময় পাবেন না। রুটির উপরটা খুব দ্রুতই শুকিয়ে আসবে। আমি এভাবে একে একে সবগুলো রুটি তৈরি করে নিচ্ছি। সবগুলো রুটি আমি তৈরি করে নিয়েছি। আমার এখানে 1 কাপ ময়দায় 17টা রুটি হয়েছে। এখন এই রুটিটা আমি এরকম একটা ছড়ানো পাত্রে নিয়ে নিয়েছি। এবার এটা আমি রোদে শুকাতে দিচ্ছি। এটা শুকাতে 2 থেকে 3 দিন সময় লাগতে পারে। ফিরে আসছি 2 থেকে 3 দিন পর। পাঁপড়টা আমি 2 দিন রোদে শুকিয়ে নিয়েছি। 2 দিন শুকানোর পর এখন এরকম হয়েছে। এবার এটা যদি আপনারা ফ্রোজেন করে রাখতে চান 15 থেকে 20 দিনের জন্য বা তার থেকেও বেশি সময়, তাহলে এই পাঁপড়টা আপনারা কমপক্ষে 3 থেকে 4 দিন রোদ্দুরে শুকিয়ে নেবেন।
আর যদি 1 সপ্তাহের জন্য আপনারা এটা ফ্রোজেন করতে চান তাহলে 2 দিন রোদ্দুরে দিলেই এটা হবে। কিন্তু বেশি দিন যদি আপনারা এটা সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই 3 থেকে 4 দিনের মতো আপনারা রোদে শুকিয়ে নেবেন, তা না হলে কিন্তু পাঁপড় থেকে একটা তেলের গন্ধ বের হতে পারে। এখন আমি এখান থেকে কয়েকটা পাঁপড় একটা এয়ারটাইট বক্সে নিয়ে নিচ্ছি। এটা আমি এভাবে বাহিরেই রেখে দেব 1 সপ্তাহের জন্য। আর যদি কেউ এটা দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে একটা এয়ারটাইট বক্স অথবা একটা পলিথিনের ব্যাগে করে আপনারা এটা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। ডিপ ফ্রিজে রাখলে আপনার কমপক্ষে 6 মাসের মতো এভাবে সংরক্ষণ করতে পারবেন। আর যদি এটা বাহিরে সংরক্ষণ করতে চান তাহলে মাঝে মধ্যে এটা বের করে একটু রোদ্দুরে দিবেন। আর এই পাঁপড়গুলো এখন আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। পাঁপড় ভাজার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল এখানে নিয়ে নিয়েছি। তেলটা আমি হালকা গরম করে নিয়েছি এবং গ্যাসটা আমি মিডিয়ামের থেকেও কম রাখছি। পাঁপড়গুলো আবার আপনারা এভাবে ভেঙে ছোট ছোট করেও ভেজে নিতে পারেন। এরকম ছোট করে নিয়ে পাঁপড়টা ভেজে নিলে বেশি ভালো হয়, তাহলে পাঁপড়টা চারিদিকটা খুব সুন্দরভাবে ভাজা হবে। আমি বেশ কয়েকটা পাঁপড় ভেজে নিয়েছি। এখন এই পাঁপড়টা কতটা ক্রিস্পি হয়েছে সেটা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। এই শব্দটা শুনে আপনারা বুঝতে পারবেন পাঁপড়টা কতটা ক্রিস্পি হয়েছে। ভিডিওটি পছন্দ হলে আপনারা আপনাদের প্রিয়জনের সঙ্গে এটা শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।